স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে আমাকে এই মুহূর্তে ডিভোর্স করে দাও। তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে পারছি না, অসহ্য হয়ে গেছি আমি। আমার স্বামী বলল, যাও তো একটা কাগজ কলম আনো, এক্ষুনি তোমাকে আমি ডিভোর্স করে দিচ্ছি। আমি একটা কাগজ কলম এনে দেওয়াতে সে কাগজে কিছু একটা লিখছিল বেশ কিছু সময়। লেখা শেষ হয়ে গেলে আমাকে কাগজটা হাতের মধ্যে গুজে দিয়ে বলল, এ নাও, এটা তোমার ডিভোর্সের কাগজ, এখন তুমি আমার সামনে থেকে বিদেয় হও। আমার খুব রাগ হয়ে গেল। ছেলেটাকে কোলে নিয়ে ব্যাগটা নিয়ে সোজা বাপের বাড়িতে আসলাম। 2 দিন পার হয়ে যাওয়ার পর আমার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। আসলে আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি, খুব 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 বেশি ভালোবাসি। কিন্তু একটাই সমস্যা, যখন আমার রাগ হয় আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না। যা মুখে আসে তাই বলে ফেলি আমার স্বামীকে। এইটাই হচ্ছে আমার সব থেকে বড় খারাপ একটা দিক। কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারি না। আমি রাগের মাথায় তার কাছ থেকে ডিভোর্সের কথা বলে ফেলেছি, কিন্তু আমি এই ডিভোর্স চাই না। আমি আমার সংসার চাই, আমি আমার স্বামীকে চাই। আমার কোনো কিছু আর ভালো লাগছিল না, যেখানে যাচ্ছি যাই করছি আমি আমার স্বামীকে অনুভব করছি। সবকিছু ফেলে আমি আমার স্বামীকে ফোন দিলাম, কিন্তু সে বেচারা আমার ফোন রিসিভ করলো না। আমি তারপরে তাকে মেসেজ করলাম, এত এত ফোন দিচ্ছি, এত এত টেক্সট, সে আমার না কোনো ফোন রিসিভ করছে, না আমার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে। আমার এরকম অবস্থা দেখে আমার মা, বাবা, ভাই সবাই পাগল হয়ে গেল আমার পাগলামি দেখে। শেষ পর্যন্ত তারাও আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু আমার হাজবেন্ডের সাথে কোনোভাবেই আমরা কেউ যোগাযোগ করতে পারছিলাম না। এইভাবে আমি পাগলের মতো সময় পার করলাম 15টা দিন। 15 দিনের মাথায় হঠাৎ করে আমার হাজবেন্ড আমার ফোন দেওয়াটা রিসিভ করলো। সাথে সাথে আমি কান্নাকাটি করে হাউমাউ করে চিৎকার করে বলতে লাগলাম, আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দেন, আমি আপনার সাথে সংসার করতে চাই, আমি এই ডিভোর্স চাই না, আমি আমার সন্তানকে নিয়ে আপনার কাছে যেতে চাই, আমি আপনার কাছে থাকতে পারছি না। আমার স্বামী কি বলল, তোমার কোনো নেকা কথা শোনার জন্য আমি ফোন রিসিভ করিনি, যদি কিছু বলার থাকে ভালো হলে ভালো কথা বলো। আমি আরো কান্নাকাটি শুরু করে দিলাম। এক পর্যায়ে সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, বললে তো আর সংসার করা যায় না, আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। আচ্ছা, তুমি তোমার কাগজপত্র পড়েছো? আমি যে তোমাকে একটা কাগজ দিয়েছিলাম, কি লেখা আছে দেখেছো? আমি বললাম, না, সে কাগজ তো আমি পড়ি নাই। তখন আমার হাজবেন্ড বললো, যাও ব্যাগ থেকে কাগজটা বের করে দেখো ওখানে কি লেখা আছে। তখন আমি তাড়াহুড়ো করে ব্যাগ থেকে কাগজটা বের করে দেখি, সেখানে লেখা ছিল, প্রিয়তমা, আসমান যদি নিচেও নেমে আসে তারপরেও আমি তোমাকে কোনোদিন ডিভোর্স করব না। এই লেখাটা দেখে আমি অঝোরে কান্না করতে লাগলাম। সত্যি বলতে এটাই যে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স করে নাই, আমাদের ডিভোর্স হয় নাই, অযথা আমি ভুল বুঝে কষ্ট পেয়ে পাগলের মতো করছিলাম। সত্যি কথা কি জানেন, আমি জানতামই না আমার হাজবেন্ড আমাকে এত বেশি ভালোবাসে। তখন আমি অনেক অভিমান করলাম এবং আমার স্বামী আকুতি মিনতি করে, আদর করে, সোহাগ করে আমার রাগগুলো ভাঙাচ্ছিল, আমার অভিমান ভাঙাচ্ছিল। তারপরে আমাদের মধ্যে কথা হয়, আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে আসে, আমার বাবার বাড়িতে এসে আমরা 3-4 দিন থাকি। তারপরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের এত সুখের একটা সংসার যাচ্ছে, আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি। এখনো পর্যন্ত আমাদের সংসার সুখেরই আছে।